হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল 143। তুমি সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে কি, খালি জামাটা পরেছি, এখনো চুল বাঁধিনি। আর আমি সেরকম কোনো মেকআপ করি না। তো আজকে আমি আর রাহুল এখন প্রায় মতন 8টা মতন বাজতে যায়। আমি আর রাহুল এখন একটুখানি যাব। আগের একটা ব্লগে তোমরা দেখেছো যে আধার কার্ডটা নিয়ে কি প্রবলেম হচ্ছে, আমার আনতে যাচ্ছি আর হচ্ছে না। তো এই কয়বারই গেছে না কেন। তো আজকে যাই দেখি, দাদা বলছিল কালকে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু কালকে রাহুল কাজের থেকে দেরি করে এসেছে বলে আর যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে চলো গিয়ে দেখি হয়েছে কিনা, জানি না কিছু না হয়ে যায়। আমার এখন খুবই দরকার আধার কার্ডটা, ওই জন্য আমি এরকম করছি পাগলের মতন। তো চলো দেখি হয়েছে কিনা, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আগে চলো আমি রেডি হয়ে নিই। চলো তোমাদের সাথে আজকে আমার রেডি হওয়াটা শেয়ার করি। আমি সেরকম কোনো মেকআপ করি না, তাই শেয়ার করার মতন সেরকম কিছু নেই। দেখো চুলগুলো পুরো ভূতের মতন লাগছে আমাকে। তো আগে চুলটা বেঁধে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আজকে না আজকে শনিবার আর মঙ্গলবার আমি চুল ছেড়ে বেরোলে মা খুব বকাবকি করেন, কারণ সোনামার জন্য খুব বকাবকি করে আমাকে। তো চুল ছাড়া যাবে না, চুল বেঁধেই যেতে হবে। তো চলো আগে, আর আমার চুল বেঁধে একটা খোপা এখানে, আর কিচ্ছু না। তো আগে চলো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখো তোমাদেরকে বলতে বলতে আমার চুল বাঁধাটা হয়ে গেছে, আর আমার সেই স্পেশাল খোপা। আমি আর কিছু করি না কোথাও গেল। আর চলো এবার মেকআপটা করে নিই। মেকআপ আর কি করব। তো দেখো প্রথমে আমি গোলাপ জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে না গোলাপ জলের শিশিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখো খুঁজে পেয়ে গেছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিলে মুখের নোংরাগুলো সব উঠে যায়। আর আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, না হলে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে তারপরে আমি রেডি হই, কিন্তু সেটা শেষ হয়ে গেছে বলে গোলাপ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। যে গলা ঠলা সব মুছে নিয়েছি তুলো দিয়ে। তারপরে একটুখানি ভুরু পেন্সিল দিয়ে ভুরুটা এঁকে নিচ্ছিলাম। আমার না ভুরু তোলা হচ্ছিল না অনেকদিন ধরে, তাই জন্য ভাবছিলাম একটু ভুরু পেন্সিল দিয়ে একটু এঁকেই নিই, নাহলে একদম বাজে লাগছিলো দেখতে ভুরুটা। আর ভাবছিলাম এখন আর তুলবো না, একবারে জামা ষষ্ঠীতে বাড়ি যাওয়ার কথা আছে তখনই একবার তুলে নেবো। আর দেখো এখানে তুলে দিয়ে একটুখানি ওটা ভালো করে আমি এঁকে নিচ্ছিলাম। আর এখানে যে টিপটা পড়াছিলাম ওটাকেই তুলে আমি ভালো করে বসিয়ে নিলাম। তারপরে একটুখানি সিঁদুর পরে নিয়েছি, আর একটা লিপস্টিক মানে শেষের পথে, ওটা নেই বললেই চলে, ওটা নিয়ে ঠোঁটটা একটু পিঙ্ক পিঙ্ক করে নিয়েছি। আমি লিপস্টিক সেরকম একটা পরিনি, আমি কিন্তু লিপস্টিক পরতে ভালোই বাসি, কিন্তু ভাবলাম যে থাক পরবো না। তারপর দেখছি লিপস্টিকটা এতই কম ছিল যে লিপস্টিকটা পরেছি মনেই হচ্ছে না। তারপরে আবার অন্য একটা থেকে একটুখানি নিয়ে ওটা দিয়ে আঙুল দিয়ে একটু বুলিয়ে নিলাম। আমরা তো মেয়েদের একটা স্পেশাল জিনিস আছে, আমরা একটুখানি নিয়ে অনেকটা পড়তে পারি। আর এখানে দেখো কি হয়েছে, আমি লক ছাড়তে গিয়ে আমার পুরো চুলটা এখান থেকে ঘেটে গেছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার মুখটা কেমন করছিলাম। পরে আমি আবার ঠিক করে নিয়েছি। দেখলে চুলটা আমি ঠিক করতে গিয়ে কি অবস্থা হয়ে গেছিল। আর এখানে না এখন দেখানো যাবে না, ও সবাই স্নান করে ঢুকলো। আর এখন যাব আমরা, দেখি আজকে আধার কার্ডটার কি হয়। ঠিক আছে, আমি এরকম ভাবেই চলে যাই সব জায়গায়, আমি আর কিছু সাজিয়ে নিই, সিম্পল গার্ল। আমরা চলে গেছি প্রায় অর্ধেক রাস্তার মতন, তখন দেখছি বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা দেখে বুঝতে পারছো রাস্তাটায় অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি ফোটা পড়েছিল। আর দেখো আমরা দোকানের সামনে চলে এসেছি। রাহুল বলছিল বৃষ্টি পড়ছে সাথে না, শুনছি না। আর এখানে দেখো দাদা কি বলছে তোমরা শোনো। আমি যে দোকানে গেছিলাম ওই দোকানে আধার কার্ড করতে দিচ্ছেই না আমার আধার কার্ড। তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যারা পেজ থেকে ভিডিও দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবে না। আর এখানে দেখো আমি বসে বসে ভাবছিলাম আমার আধার কার্ডটা কখন আমাকে দেবে। দোকানে না অনেক ভিড় ছিল, তাই দাদা একটু দেরি করছিল। অনেকক্ষণ থেকে বসে থাকার পরে ফাইনালি আমি আধার কার্ডটা আমার হাতে পেলাম। তো তোমরাও দেখো আমি আধার কার্ডটা পেয়ে গেছি, আর আধার কার্ডের ছবিটা আমি ঢেকে রেখেছি। এখন প্যান কার্ড করাতে হবে, তাই না বলো? তো এখন রাহুল আর আমি একটু ঠাকুরের জন্য একটুখানি ফল আর মিষ্টি কিনে নেবো। প্রথমে তালের শাঁস কিনবো, তারপর দেখি রাহুল একটু কী কী মিষ্টি নিয়ে আসে। আমরা কিন্তু এগুলো লোকনাথ পুজোর জন্য নিয়েছি, মানে আগের দিন, লোকনাথ পুজোর আগের দিন এগুলো কিনেছি। আমাকে তালাই দিচ্ছি। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।